not a game, it's a rich thing. আমরা ইন্ডিয়ার এমন একটা পার্টে রাইড করতে চলছি যে পার্টটা কিন্তু খুব বেশি লোক রাইড করে না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে চারটে অ্যাডভেঞ্চার 390 যাচ্ছে। হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি নতুন কিছু আমার টেবিলে চলে এসছে। পেছনে টেবিলে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো। তো টেবিলে চলে এসছে সবকিছু, কি জিনিস কি বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমার ভিডিওটা শুট করে দিবে এই যে ম্যাডাম মুখ দেখাবে না, কারণ ম্যাডাম রেডি হয়ে নেই, এই জন্য মুখ দেখাবে না। আর আমি এই ভিডিওটা স্পেশালি শুট করার জন্য চলে এসেছি আমার ছাদে। পেছনে দেখতেই পাচ্ছ দুটো বাঁশ আমার পেছন থেকে এখন খাড়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাড়িটা রং হচ্ছে, এই দেখো তোমাদের দেখায়। অ্যাকচুয়ালি বাড়ি আমাদের রং হচ্ছে, এই যে সব রং করছে আমাদের বাড়ি, কারণ বাড়িটা একটু বাইরেটা মানে নোংরা হয়ে গিয়েছিল, সেগুলো পরিষ্কার করে রং করছে। আর আমিও কিন্তু আর মেবি রিয়াও দুজনে আমরা রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে রেডি হচ্ছি কারণ কি আমাদের একটা সামনে বিরাট বড় রাইড আসতে চলেছে। সেটার জন্য আর বেশি দিন বাকি নেই, খুব অল্প সময় বাকি। প্রিপারেশন একদম জোরদার চলছে। তো জোরদার প্রিপারেশনের জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা কি একটু দেখো, আমাদের দেখায়। জিনিসটা হচ্ছে তোমরা সবাই চেনো যারা মোটো ব্লগিং পছন্দ করো, এই জিনিসটার সাথে সবাই ওয়াকিবহাল। দেখতেই পাচ্ছ আমার কাছে যে মডেলটা এখন রয়েছে সেটা হচ্ছে গোপ্রো হিরো 7। তো গোপ্রো হিরো 7 কিন্তু ফাটাফাটি চলছে, স্টিল নাও ফাটাফাটি চলছে, দেখতেই পাচ্ছ। আর আমার ক্যামেরা আমি যেভাবে যত্ন করে ইউজ করি, কোনো দাগটা কিচ্ছু নেই। মেইন যেটা প্রবলেম, কিন্তু তোমরাও ভালো করে জানো, বেশ কিছু ব্লগ ধরে আমি তোমাদেরকে বলে আসছি কন্টিনিউ যে আমার গোপ্রোটা হ্যাং করছে, সাউন্ড নিচ্ছে না। কখনো বাড়িতে এসে সাউন্ড রেকর্ড করে আসছি, বাড়িতে এসে দেখছি সাউন্ড নেয়নি। কখনো দেখছি গোপ্রো গিয়ে কন্টিনিউয়াসলি নিজেই অন হচ্ছে, নিজেই অফ হচ্ছে। তো মোটামুটি 3-3.5 বছর ধরে ইউজ করেছি, এটা দারুণ সার্ভিস দিয়েছে। পিকচার কোয়ালিটি এখনো দারুণ, আমি এটাকে বিক্রিও করবো না এখন অব্দি, এটা আমি অ্যাজ এ আমার সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ইউজও করবো। তো মেন এখন আরেকটা জায়গায় রাইডে যাচ্ছি, এত বড় রাইড। এই রাইডটা কি তোমাদেরকে তো গেস করতে বলছি, আবার তোমাদেরকে বলছি তোমরা এখনো কিন্তু গেস করো। আমি এই ব্লগে রিভিল করবো না আমি কোথায় যাচ্ছি। যেখানেই যাচ্ছি সেটা কিন্তু লাদাখ না, তবে এটা লাদাখের থেকে অনেক বেশি, মানে অনেক বলতে পারো অনেক বেশি সুন্দর। কারণ কি মানে কোনো জায়গার সাথে কোনো জায়গার কম্পেয়ার হয় না, কিন্তু আমার পার্সোনালি এই জায়গাটা দারুণ লাগে। তোমরা প্লিজ কমেন্টে গেস করে বলতে পারো যে জায়গাটা কি হতে চলেছে। তো যেখানে আমি যাচ্ছি এত বড় একটা রাইড হবে, মোটামুটি ধরে রাখো 4000 কিলোমিটার কাছাকাছি রাইড হবে। এত বড় রাইড হবে, এসে যদি দেখি 4-5টা জায়গাতে ফুটেজ গোপ্রো ক্যাপচার করেছে অথচ সাউন্ড নেয়নি বা কোথাও ফুটেজ নেয়নি, তাহলে কিন্তু বড় মুশকিলে পড়ে যাবো। তো সেই জন্য তোমরাও বারবার করে কমেন্ট করে বলেছো দাদা গোপ্রো চেঞ্জ করো বা গোপ্রোর কিছু একটা ঠিক করো, মাইকের প্রবলেমটা ঠিক করো। তো আমার কাছে কিন্তু চলে এসছে আজকে নতুন প্রোডাক্ট। সেটা কি? সেটা হচ্ছে টানটানা গোপ্রো হিরো 10। 11 নিতে পারতাম, নিইনি, কারণ 10 দারুণ। আর আমি যে ডিল প্রাইসে এটা পেয়েছি সেটাই মানে আনবিলিভেবল। আমি পুরো এটা বান্ডেল প্যাক পেয়েছি, এর সাথে দুটো ব্যাটারি রয়েছে, এক্সট্রা একটা মেমোরি কার্ড রয়েছে। সবকিছু দিয়ে এটা আমার পড়েছে 33-33.5 মতো। তোমরা যদি এটা এই রেটে নিতে চাও, আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ডিএম করো, দেখো লিঙ্ক আসছে, চাইলে ফলো করে নিতে পারো। এখানে আমাকে তোমরা ডিএম করতে পারো, তোমাদেরকে আমি বলে দেবো, বাকি গাইড আমি করে দেবো, কোনো চাপ নেই। চলো এটা আনবক্সিং করে দেখা যাক এর ভেতরে কি কি রয়েছে। তো ভাই নতুন জিনিস আনবক্সিং করতে অলরেডি একবার আমি আনবক্স করে দেখে নিয়েছি, ভেতরে সবকিছু ঠিকঠাক ছিল কিনা। একদম পারফেক্টলি ছিল, আমি জাস্ট বন্ধ করে রেখে দিই। এখন অব্দি বিশ্বাস করো, এখন অব্দি স্টিল নাও আমি কিন্তু এটার বাটন প্রেস করে একটা সিঙ্গেল ক্লিকও করিনি। তো চলো ভেতরে দেখে নিই কি কি আছে। আর আমার আনবক্সিং টেবিলটা দেখছো কতখানি প্রফেশনাল। ছাদের মধ্যে একটা টুলের মধ্যে আমি আনবক্সিং করছি। যেটা বেস্ট জিনিস লাগে আমার গোপ্রো হিরো 9 থেকে, সেটা হচ্ছে এরকম একটা সুন্দর এরা বাক্স দেয়, দেখেছো গোপ্রো লেখা রয়েছে। এটা কিন্তু বেশ একটা হার্ড মেটেরিয়াল, এই দেখো এটা হার্ড মেটেরিয়াল। মানে তোমরা যদি এখানে পুরো স্যাডেল ব্যাগ বা ট্যাঙ্ক ব্যাগের মধ্যে এটা ইউজ করো, যেখানে ইউজ করে রেখে দাও, এটা কিন্তু একদম ইনট্যাক্ট থাকবে। চলো ভেতরটা একটু খুলে দেখি। ফার্স্ট আনবক্সিং ম্যান। টানটানা, এইটা রয়েছে মেন প্রোডাক্ট। আর পাশে একবার ঘুরিয়ে দেখাও তো রিয়া, ফ্ল্যাটটা তৈরি হচ্ছে যে ভাই কঠিন চেঁচামেচি করছে, কি জ্বালা, সারাদিন উৎপাত। বাড়ির পাশে ফ্ল্যাট হলে বুঝতেই পারছো তোমাদের কি অবস্থা হয়। তো চলো ভেতরে দেখে নিই এরা কি কি আছে। একটু নিচে নামো, তোমাদের দেখিয়ে দিই। এইখানে দেখো আনপ্রফেশনাল কিন্তু, হ্যাঁ আনবক্সিং। এইটা হচ্ছে মেন ক্যামেরাটা, একটু সাইডে রাখলাম। কি কি আছে বাকি অ্যাক্সেসরিজ তোমাদের দেখিয়ে দিই। এইটা রয়েছে তোমাদের হেলমেট মাউন্ট, যেটা তুমি মানে ইউজ করতে পারবে। আর এইটা রয়েছে হেলমেটে লাগানোর যে জ্যাকটা, মানে লাইক দ্যাট।
এরকম ভাবে বন্ধ হবে। এটা এখান থেকে তুলে দিলে, এটা এখান থেকে যদি তুলে দাও লাইক দ্যাট, ঠিক আছে, এটা তুলে এটাকে এখান থেকে বের করে ইউজ করতে পারো তোমরা। এই এটা এটার জন্য রয়েছে, এটা তো গেল। এটা তোমার হেলমেটের এইখানটাতে, গোপ্রোর এখানটাতে লেগে যাবে। বাকি জিনিসগুলো কি কি আছে পরপর তোমাদের দেখায়। এটা রয়েছে তোমার স্ক্রুটা, যেটা দিয়ে তুমি তোমার গোপ্রোকে টাইট করতে পারবে। চলো, এটা 3টে জিনিস গেল। 4 নম্বর জিনিস, যেটা তুমি যদি বান্ডেল প্যাক না নিতে, তোমার সাথে আসতো একটা সিঙ্গেল ব্যাটারি, বাস গোপ্রো, বাস এটা তুমি গোপ্রোকে থেকে মানে ডাইরেক্টলি গোপ্রো দিয়ে তোমাদের চার্জ করতে হতো ব্যাটারিটা। কিন্তু আমি যেহেতু বান্ডেল প্যাক নিয়েছি, এখানে রয়েছে ব্যাটারি, 2টো ব্যাটারি, আর 2টো ব্যাটারিকে একসাথে চার্জ করার জন্য তোমার অপশন, মানে 2টো ব্যাটারি এইভাবে তোমার চার্জ হবে একসাথে। এই যে দেখতে পাচ্ছ, 2টো ব্যাটারি একসাথে কি সুন্দর চার্জ হবে। তুমি যে কোনো একটা ইউজ করে একটা চার্জে দিয়ে রাখো, তাহলে তোমার একটা ব্যাকআপ হয়ে থাকবে। এই গেল ব্যাটারি সেকশন। এরপরে ভেতরে রয়েছে কেবল। কেবল কোথায় রয়েছে? এই যে দিয়েছে, দেখো 2খানা কেবল। এটা কিন্তু খুব ভালো জিনিস, আমি এর আগে ইউজ করতাম, একটা কেবল লিঙ্ক পেয়েছিলাম। এবার যেহেতু বান্ডেল প্যাক কিনেছি, আমি জানতাম না ভেতরে 2খানা কেবল রয়েছে, 2খানা কেবল রয়েছে, ঠিক আছে। আর যেটা আরো ইন্টারেস্টিং জিনিস, যেটা বান্ডেল প্যাকে তোমরা আরো এক্সট্রা জিনিস পাবে, সেটা তোমাদেরকে একটু দেখায়। সেইটা হচ্ছে একটা তোমরা স্যান্ডিক্সের ভালো মেমোরি কার্ড। কিন্তু এই মেমোরি কার্ডটা 64 জিবির মেমোরি কার্ডের দাম কিন্তু মোটামুটি 1200 টাকা মতো রয়েছে। এটা তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমরা কি কি পাচ্ছ ভেতরে, মানে এখানে তোমরা পড়াশোনা করতে পারবে গোপ্রো সম্বন্ধে। আর গোপ্রো থেকে লেখা রয়েছে, যদি এই বইটা তোমরা পুরোপুরি ওদেরকে মুখস্থ বলতে পারো, তাহলে তোমাদেরকে গোপ্রো চাকরি দিয়ে দেবে। আর একটা মানে স্টিকার থাকার কথা, স্টিকারটা এই যে ভাই, এটা তো খুব প্রিয় জিনিস, গোপ্রো স্টিকার। চলো, এই জিনিসগুলো হয়ে গেল। তো এবার তোমাদেরকে তো একটা ফুটেজ দেখানো উচিত নাকি গোপ্রোর ফুটেজটা ঠিক কেমন আসে। চলো, একটু গোপ্রোটা একটু খুলে দেখাই তোমাদের, একটু এসো। এইটা ভাই, এটা নেক্সট লেভেল ফিলিংস লাগে। বাহ, এইটা গেল গোপ্রোর বাইরের পরতটা। এইটা তো ভাই নেক্সট লেভেল লাগে করতে। এটা গেল একটা, এইখানে একটা প্রোটেক্টর রয়েছে, এইটা গেল, আর রয়েছে এইটা। চলো, এইবার একটু 3টে ক্যামেরা অন করে দেখি গোপ্রোটাকে। হ্যাঁ, গোপ্রোর মধ্যে আমরা যেটা ফার্স্ট টাইম ইনসার্ট করব, সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারিটা ইনসার্ট কি করে করে, চলো আমরা এটা খুলে দেখে নিই এবার। এই যে এটা হচ্ছে খুলে গেল। এইখানটাতে লাগবে একটা মেমোরি কার্ড। চলো, মেমোরি কার্ডটা আমরা খুলে নিই। ফার্স্ট যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে মেমোরি কার্ড। মেমোরি কার্ডটা পুরো সিলড রয়েছে। অ্যাকচুয়াল যেভাবে আসে মেমোরি কার্ড সেভাবে আসেনি, কারণ এটা বান্ডেল প্যাকে রয়েছে, তো ওদের একটা অফার দেওয়া রয়েছে যেহেতু। দেখতেই পাচ্ছ নতুন মেমোরি কার্ড খুলে দিলাম আমরা। খুলে দিয়ে মেমোরি কার্ডটা লাগবে হচ্ছে এইখানটাতে। এখানে একটা ক্লিক সাউন্ড আসবে। লাগছে না কেন? এই যে দেখো, মেমোরি কার্ডটা এখানে লেগে গেছে। এবার আমরা ইনসার্ট করবো এতে ব্যাটারি। ব্যাটারিটা লাগিয়ে যে সেট। এবার ফার্স্ট টাইম গোপ্রোটা অন করবো। জাস্ট এটা দেখো, এখানে পাওয়ার বাটন, 2খানাই বাটন রয়েছে গোপ্রো 10-এ। একটা এটা দিয়ে তুমি মোড চেঞ্জ করতে পারো, প্লাস পাওয়ার অন করতে পারো, পাওয়ার অফ করতে পারো। এটা দিয়ে হচ্ছে ডাইরেক্ট শুট, মানে তুমি যে মোডেই সেট করে রাখবে, এটা চিপলে ওই মোডে রেকর্ডিং হওয়া স্টার্ট হয়ে যাবে। চলো ফার্স্ট বুট করি, বুট অন। ফার্স্ট গোপ্রো আমার অন করছি, একটা সাউন্ড এলো। এই যে দেখো গোপ্রোটা অন। তাহলে একটা কাজ করি, এই যে দেখো গোপ্রোটা অন হয়েছে। এর কিন্তু সামনেও একটা স্ক্রিন রয়েছে, দেখতে পাচ্ছ। আমি যে এখানে যদি ব্লক করি, এই যে পেছনে রিয়া শুট করছে, আমি যদি ব্লক করি, আমি কিন্তু নিজেকে এখানে দেখতে পারবো। এটা কিন্তু খুব ভালো একটা ফিচার। এই যে দেখতে পাচ্ছ গোপ্রো আমার হয়ে গেছে অন। এইবার আমি একটা কাজ করি, এই ক্যামেরা থেকে 2-1টা ফুটেজ এবার তোমরা আমার গোপ্রো 10-এর দেখে নাও। এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমার গোপ্রো হিরো 10 থেকে শ্যুট করা। দেখতেই পাচ্ছ, গোপ্রো হিরো 10 থেকে শ্যুট করা। কোনো রকম কিন্তু আমি কোনো মাইক, এক্সটার্নাল মাইক আমি লাগাইনি। আর কেমন কি লাগছে, স্ক্রিনটা কেমন কি লাগছে দেখতে পাচ্ছ। আর আমি নর্মাল যেটা ক্যামেরার অ্যাজ ইট ইজ সেটিং থাকে, আমি সেটিংসের ওপর কিচ্ছু চেঞ্জ করিনি। ক্যামেরার যেটা নিজের সেটিং থাকে, সেই সেটিংয়েই আমি এই শ্যুটটা করছি।
কেমন লাগছে আমি আশা করি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে ফ্রন্ট ক্যামেরায় আমি নিজেকে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। এতে কি বলো তো, প্রপার কি শ্যুট করছি কি শ্যুট করছি না সমস্ত কিছু কিন্তু আমি দেখতে পাবো। এতদিন তোমরা আমার দেখতে হিরো 7-এর ব্লগ, এখন দেখতে পাচ্ছ হিরো 10 থেকে ব্লগ করা। তো কেমন কালার ফালারগুলো কেমন আসছে একটু কমেন্ট করে। আকাশটা দেখো কেমন লাগছে তোমরা জানিও। তো একটা কাজ করি, এই মুহূর্তে যেহেতু হিরো 10 দেখলে, এবার যদি আমি ইনস্ট্যান্ট তোমাদের হিরো 7-এ শ্যুট করে দেখাই, তাহলে তোমরা ডিফারেন্সটা প্রপার বুঝতে পারবে। ওতেও অ্যাজ ইট ইজ যা সেটিং থাকে এটাতে, সেম সেটিংসেও আমি এটাতেও শ্যুট করবো। চলো ওইটা একটু দেখে নাও তোমরা। তো এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি হিরো 7-এ শ্যুট করছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও হিরো 10-এর ভিডিও হিরোর 7-এর ভিডিওর মধ্যে পার্থক্য কতখানি লাগছে। 4K 60 FPS এটা আমি করে রেখেছি, আর গোপ্রো হিরো 10টাও ছিল 4K 60 FPS। তো দুটোর মধ্যে কতটা কি পার্থক্য তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এটারও কিন্তু যা সাউন্ড তোমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এই গোপ্রো হিরো 7 থেকেই আসছে। তো দুটোর মধ্যে কতখানি কি পার্থক্য রয়েছে। আমি তো এক্ষুনি কিচ্ছু শ্যুট করিনি, এরপরে একটা ব্লগ করবো আমি, সেটার মধ্যে একটু মোটর ব্লগও থাকবে। এইটা এখনো পর্যন্ত কিছু সেট করিনি, এর মাউন্ট আমি কিছু জানি না, একটু পরে চেক করবো সমস্ত কিছু। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই জন্য। তো গোপ্রো হিরো 7-এর শট আর গোপ্রো হিরো 10-এর শট, দুটোর মধ্যে কোনটার মধ্যে কিছু পার্থক্য লাগলো কিনা সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো গোপ্রো হিরো 10-এর আনবক্সিং ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু কমেন্টে গেস করে জানাতে ভুলো না আমাদের নেক্সট রাইডটা কি হতে চলেছে। এইটুকুটা তোমাদের হিন্টস দিতে চলেছি। আমরা ইন্ডিয়ার এমন একটা পার্টে রাইড করতে চলছি যে পার্টটা কিন্তু খুব বেশি লোক রাইড করে না, তবে ইদানিং কিছু লোক যাচ্ছে। খুব ভালো জায়গা, সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। অনেকে লাদাখ 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 করে, লাদাখ আমরাও করবো। এবছর এতজন লাদাখ করেছে আমরা লাদাখ করার সাহস নিইনি, কারণ নতুন কিছু খুঁজে পাবো না। একই রুট তোমাদেরকে কি দেখাবো, এই রুটটা একটু নতুন নতুন কিছু দেখাতে পারবো, তোমাদেরও ভালো লাগবে, আমার তো ব্লগ করতে দারুণ লাগবে। তো সমস্ত কিছু কিন্তু তৈয়ারি আমাদের জোর সরসে চলছে, পুরো একদম রেডি হচ্ছে আমরা সবাই। মোটামুটি 4-5 জন মিলে একটা রাইড হবে। 4খানা অ্যাডভেঞ্চার 390 যাচ্ছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে 4-4টে অ্যাডভেঞ্চার 390 যাচ্ছে। তো অসাধারণ রাইড হবে, সেগুলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর গোপ্রোর আনবক্সিং কেমন লাগলো, এরপর থেকে তো তোমরা এতে ব্লগ দেখতেই পাবে। হিরো 7-এ ইউজ হবে অ্যাজ এ সেকেন্ডারি ক্যামেরা, তবে 90% আমার মোটর ব্লগ কিন্তু এখান থেকে আসবে। আর এটাতে আমি ব্লগ করতেও দারুণ লাগবে, কারণ কি সবচেয়ে বড় জিনিসটা কি বলতো, এর স্ক্রিনটাতে আমাকে খুব হেল্প করবে। মানে আমি সামনে স্ক্রিনে কি বলছি, কোথায় কি আসছে, সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পাবে এই স্ক্রিনটার উপরে। তো চলো আজকের মতো ভিডিওটা, ছোটখাটো ভিডিও, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাকে যদি সাপোর্ট করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করো। আর যদি ফেসবুক থেকে দেখো, তাহলে এক্ষুনি ফলো বাটন আর লাইক বাটনটা প্রেস করে দাও। আর দেখা হবে তোমাদের সাথে আবার। প্রচুর কিছু জিনিস আমি শপিং করেছি। এটা তো গেল সবে গোপ্রো হিরো 10-এর আনবক্সিং। আবার আজকালের মধ্যে আবার একটা আনবক্সিং ভিডিও তোমাদের জন্য আসছে, কারণ প্রচুর জিনিস কেনা হয়েছে, প্রচুর গচ্চা গেছে, সব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকে, প্রত্যেকে সুস্থ থেকো। টাটা, বাই বাই।